আসসালামু আলাইকুম, শুভ সকাল। মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। সকাল সকাল বেলায় আইলাম এই যে পিঠার রেসিপি নিয়ে। আর কি পিঠা বানামু অবশ্যই আপনারা বুঝাই গেছেন গা পাতিল দেখে। শীতের সকালে আজকে বানামু ভাপা পিঠা। তাহলে আমরা গ্রামের মানুষে কেমনে ভাপা পিঠা বানাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবো। আর একবারে সকালবেলায় ঘুম থেকে উঠাইয়া পড়ছি, চেরমুরা দেখেন অন্ধকারী কুয়াশায় পড়ে রয়েছে, এর মধ্যে দোয়াই হয় নাই। এই যে এই জায়গায় আমি আমাকে বাড়ির গুড়ি নিছি। এখন এই গুড়িগুলো আমি লবণ দিয়ে প্রথমে আউলিয়ে নিব। গুড়ির উপরে দিয়ে দিলাম লবণ। এখন একটু আউলিয়ে নিই লবণটা প্রথমে। অল্প করে করে পানি দিমু আর গুড়ির লগে মিশিয়ে নিমু। পানি দিয়ে লবণ দিয়ে আমি খুব ভালোভাবে গুড়ি ডারে আউলিয়ে নিছি। ওখানে যে চালুন নিছি চালুন দিয়ে চাইলা নিমু। গুড়ি তো চাইলা নিছি, এখন তেলে পানি গরম দিয়ে দিই। এই যে মাটির যে হাড়ি পাতিল দেখতাছে এগুলা কিন্তু আমাগো গ্রামেই বানায়। চুলাই তেলে এখন চালটা ধরিয়ে নি। আর যে ভিজে মেজটাও জ্বললো ভালো। আটটা ঠান্ডা হয়ে গেছে গা। চুলাই জাল জ্বলে গেছে কখন, তাহলে আমি গুড় গুনে কাইটা নই। পানি গরম হইতে থাক, ততক্ষণ আমার গুঁড়ো কাটা হবো নি। কি যে ঠান্ডা শীত, মানে আগুনটা তো অনেক জ্বলছে, এত ভাল লাগতেছে, গরমের তাপ তাইতেছে। নতুন পাতিলটা এক দণ্ডে কালা হয়ে গেল গা। পানিটা গরম হইতে থাক, ততক্ষণ তেল আমি পিঠাটা বইরা নই। গুরুমের মধ্যে দিয়ে দিলাম এই যে গুড়ি। এই যে গুরুমের মধ্যে গুড়ি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুড়। আমার কাছে কম গুড় দিলে বেশি ভালো লাগে পিঠা খাইতে। এই যে বড়া হয়ে গেল গা।
পিঠার উপরে দিয়ে দিমু একটা কলা পাতা। আমি একটা নেট জাল নিছি, চুলাই দিয়ে দেই। পিঠা বইতে থাক, ততক্ষণে তাহলে আমার একটা বইরা নেই। প্রথমে দিয়ে দিলাম গুড়ি, তারপরে দিয়ে দিব গুড়, এটার মধ্যে গুড় একটু বেশি দিব, কারণ আব্বা পড়ছে চকে থেকে খেয়ে আবার বাজারে যাইব। আব্বা আবার গুড় বেশি দিয়ে খায়। বাবা পিঠা একটা হয়ে গেছে গা। এটা একটু পরে খুলি, আগে একটা দিয়ে নিই। এই যে আমার একটা বাবা পিঠা হয়ে গেল গা। দেখেন পিঠ ও পিঠ কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর একটা পিঠা হয়ে গেছে গা, নামে নেই। দেখেন খালি কত সুন্দর হয় আমার পিঠাগুলো। বাবা পিঠা বানাইতে একটু সময় বেশি লাগে। মাইছে পিঠার নিকে কইতাছে পিঠা হইছে নিহি, আমি কইলাম যে দুইটা হইছে পিঠা আর একটা হইতাছে, গইলে নিয়ে যাও, ওইটা তো বাসন। হালকা গুড় খাই দেখে বের নিকে হালকা গুড়ি দিছি গুড়। এটা তো নামে দিই গরমটা। আর একটা পিঠা হয়ে গেছে গা, নামিয়ে দিয়ে দেই মার কাছে। এই দেখুন কত সুন্দর হইতেছে পিঠা। ধরুন মাইছে কথার তালে তালে পিঠের বড়ি নেই। কেমনি দেওয়ার ভার করলো আজকে। আর যে বাতাস ছাড়ছে, সকালবেলা আইসি একবারে কুয়াশা কুয়াশা থাকতে, তাও এখন 8:30 বেজে গেছে গা। তারপরে মনে হইতেছে না, সূর্য জানি কেমন করতেছে আজকে।
একটু ঠান্ডা ঠান্ডা পড়লে পিঠা খাইতে ভাল লাগে। আর আমাকে গ্রামের মানুষে কিন্তু এই বাপা পিঠাটা কিন্তু বাহা পিঠা কয়। আপনারা কোন অঞ্চল থেকে দেখতেছেন তাও কমেন্টে জানাইবেন, আর কি কোন তাও জানাইবেন। পিঠা খাও তুমি, আহো। এই পোলাটা ছোটকাল থেকে মনি না কোন একটা কিছু খাইবার চায় না। এই যে দেখেন আমি কতটি বাপা পিঠা বানিয়ে নিলাম, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখলেনি তো বাপা পিঠা কত সুন্দর করে বানিয়ে নিলাম, একবারে সহজ উপায়ে। আজকে নারিকেল ছাড়া পিঠা বানাইছি, তারপরে খুব মজা হয়েছে। আমি কিন্তু পিঠা খাইছি, বাবু ভাং চাল খাই নাই, খুব মজা হয়েছে। আর আপনাদের সামনে থেকে একটা ব্যাঙ্গা দেখাই কত সুন্দর হয়েছে। এই যে আমার বাবা পিঠা দেখেন কত সুন্দর হয়েছে। এই যে পিঠা নানি ধরুন খেয়ে ধরুন কেমন হয়েছে, আমি একটু খাই। শীতের দিনে সবার বাড়িতে আর কিছু থাকুক না থাকুক বাবা পিঠা কিন্তু বানাই। অনেকে আছে কলসির মধ্যে বানায়, প্রেসার কুকারে বানায় পিঠা। আপনারা কে এর মধ্যে বানান কমেন্টে জানাইন। পিঠাগুলো আসলে খুব ভালো হয়েছে। কেমন হয়েছে নানি? ভালো হয়েছে। সকালবেলা এই পিঠা বানাইলাম, আর সারাদিন কি করে দেখতে থাকুন আমার ভিডিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এখন আবার একটু যাইবার নইছি শাক তুলবার নিগে বাবা পিঠা বানিয়েলাম। দেখেন না পিঠা বানাইছি, তার প্রমাণ কাপড় চোপড়ি ভরে রয়েছে। আর আমার এক স্বাস্থ্য বোন এই যে আমার একটা ফুল দিল, থ্যাংক ইউ। এখন ওই যে বাবু গেছে, মা গেছে, অন্ধিয়া কয়টা ইউ তুলে নিয়ে গে নেখাবেলা শাক, হই শাক হাতের শাক নন যায় আপনাকে দেখাবো। এই যে দেখেন হই শাক খেতে কত শাক হয়েছে, আপনাকে একটু কাছে থেকে দেখে। আর যে আমার ক্যামেরা করে রাখতেছে আজকে সিলেট জাফলং যাবো, খুব খুশি আমার বাস্তি। ও শাকটা তো সেই একটা সরিষা ফুলও ফুটছে রে। দেখেন পুরা চকের মধ্যে একটা খেতে কত সুন্দর সরিষা ফুল ফুটেছে। আমার টুফলার শাকটি দেখাও, এই শাকটি তোমার কেন তুলে দিছে? আসল নানু, আসল নানু। এই দেখেন শাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি তুলুম, এই দেখেন কত সুন্দর শাক। আরে সরা, আরে আসল নানু কি দেখো, আই কই রে দাও খালি। এই যে কত সুন্দর শাক রয়েছে খেতে। এখানে খালি শাকই, এখানে খালি শাকই। এই যে দেখেন কত সুন্দর শাক, এই খেতে খালি শাকই উড়িছে, হইছে তো নেই। মাঝে মাঝে আবার এই যে বইতা শাক হয়েছে। আর এই যে দেখেন কত সুন্দর শাক। এই যে দেখেন আমাকে বাবু কতটি শাক তুলে নিয়ে আইছে। ও কি সুন্দর দেখেন। আমরা একটু শাক তুলবার গেছি, আসিফ দৌড় ফেরা পাতিল নিয়েছে শাক। আর ওই দেখেন চক বুঝে মানুষ খালি শাক আর শাক তুলতেছে। এই যে দেখেন শাক তুলতেছে আমার চাস্তো বোন ফুবুরা। তারপরে যে আসিফ যাইবার নইছে, আবার ওজনে একটা ফুবু হ্যাঁ তুলতেছে। মানে মেলা মানছে শাক তুলে, আমরা তুলে নেইছি এক চালুন। সব কাম শেষে দেখেন আমি কি করি, এই যে আমাকে বাবুর আব্বুর নগে খালি আমি কথা কই। এটা আমার অনেক প্রিয় মানুষ, সেই দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয় মানুষ আমার। কত পরিশ্রম করে দেখেন, আমি আমার কাজ করতেছি আর ওর মতো ওর কাজ করতেছে। আজকে এই যে আমাকে বাড়িতে শাক রাঁধছে, দুপুরবেলা শাক দিয়ে ভাত খাইলাম। রাঁধছে এই যে ফুলকপি ভাজি, বেঁকে খাইছে তো তাই তরকারির এই অবস্থা। আর আব্বা এই যে নদীর থেকে একটা শোল মাছ ধরে নিয়ে আইছিল, এটা টমেটো দিয়ে বোনা করছে। দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা তারপরে বেরোইলাম। এই যে বাবা পিঠা খাইতেছে এখন। তাহলে আজকাল ভিডিও বাড়াবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।